রাধে রাধে। ব্লগটা যদিও এক সপ্তাহ আগেকার, ওই যে এডিট করার সময় পাইনি। তো যাই হোক, সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে কোয়ার্টারের সমস্ত কাজ ছেড়ে আমি একদম রেডি। আর ওইদিকে বুনিও আগের দিন ডিউটি থেকে সন্ধ্যেবেলায় কোয়ার্টার চলে এসেছে, কারণ আমরা একসাথেই বাড়ি যাব বলে। আর হ্যাঁ, নন্ডি যাবার আগে দিদা দিয়ে গেল আম বাড়িতে দেবার জন্য, সেটাও নিয়ে নিয়েছি। আর এইদিকে ও আমাদেরকে বাড়িতে নামিয়েই চলে আসবে, কারণ ও মাকে নিয়ে যাবে দুর্গাপুর দিশাতে চোখ দেখাতে। তারপর আর কি, গাড়িতে আমরা তিনজন মিলে গল্প করতে করতে সোজা চলে এলাম বাড়ি। আর বাড়ি ঢুকতে না ঢুকতেই দেখা হয়ে গেল মিষ্টির সাথে। ঘরে ঢুকে দেখি ভাইও রেডি হয়ে গেছে টিউশন যাবার জন্য। তো ভাইকে বললাম, আলাদা করে কেন যাবি, ওর সাথেই গাড়িতে চলে যায়, জামুরিয়াতে নেমে পড়বি। আমরা এসছি অনেকক্ষণ, কিন্তু এতক্ষণ ধরে খালি গজল করলাম। তাক গজল করতে করতে 10টা 15 বেজে গেছে। এবার আমরা স্নানে যাব। আসলে আমাদের এখানে 24 পাড়ার কীর্তন শুরু হয়েছে, সেই জন্য পুজোর দিতে যাব। বলি গাছ লাগিয়েছে, এই জন্য আমরা এসছি গাছ দেখতে। কি গাছ? গাছের এইটা হয়ে গেছে। এটা কি গাছ বলা যাবে না কি গাছ। আচ্ছা, যারা জানে তারা ঠিকই বুঝতে পারবে, তুই যতই না বল। তো তুই কার কাছ থেকে গাছ নিয়ে এসছিস? আমি চাষ করেছি, বলা যাবে না কার কাছে। হ্যাঁ, দেখাবো সময় মতো। আজকে মা মঙ্গলচণ্ডীরও পুজো। ষষ্ঠী মাসের মঙ্গলবার, সেই জন্য মা সবকিছু রেডি করছে। পুজো তো হয়েই গেছে, কিন্তু যারা পুজো দিচ্ছে তাদেরকেও তো প্রসাদ দিতে হবে নাকি, ওই জন্য মা সবকিছু রেডি করে নিচ্ছে। হলো বুনি? হলো? দেখ করিস না, তুই কর কর। তুই তো কিছু করলি না এসে পড়ে। তুই কি করলি? এই তো আমি ঘর পরিষ্কার করলাম, বাবা রে, সমস্ত ঘরের কাজ করলাম। থাক আর বকিস না। আমরা এসে দিকে মায়ের সাথে বাবার সাথে সবার সাথে শুধু গল্প করছি। আর একটা লোক বাবার কাছে এসেছিল ওষুধ নিচ্ছে, আমরা খালি গেস করছি কোন পাড়া থেকে এসছে। আমরা দেখতে গেছি, আমি উকি ঝুঁকি মেরে দেখে এলাম যে আমরা লোকটাকে চিনি, কিন্তু জানি না কোথায় ঘর। তো এটাই আর কি বলছি। চিনিস না? চিনি লোকটাকে চিনি, যে হ্যাঁ এই লোকটা এই নন্ডির, হ্যাঁ বলবে। কিন্তু জানি না কোন পাড়ায় ঘর, কি নাম, ওইসব কিছু জানি না। মাও বলছে জানি না, আর আমি বলছি যে তাহলে তুমি বলো যে তোমরাই বলো, যদি মা না জানে তাহলে আমি জানি, তাহলে দেখে আসি একটু। আমাকে একটু শ্যাম্পু দে, আমি শ্যাম্পু নিয়ে আসি। শ্যাম্পু ও যে শ্যাম্পু ইউজ করে, আমি সেম শ্যাম্পু ইউজ করি, আমার সেই জন্য আমি শ্যাম্পু নিয়ে আসি না। না কি জন্য আমার শ্যাম্পুটা নষ্ট হচ্ছে না, টাকা দিয়ে কিনতে হয় না। বাবা রে, টাকা দিয়ে কিনতে হয় না। মায়ের চাষ, এটা আমার চাষ, আমার চাষের কাছে কিছু হয় না। তখন আমরা ঢং করছি, এখন স্নান করতে ঢুকিনি এই জিনিসটা দেখাবার জন্যে। এইটা আমাদের কি কুমড়ো গাছ, আর এটা কি লাউ গাছ। আছে দুটো গাছ একসাথেই লাউ আছে। গাছটা পেছন দিকে তাও জল দিয়ে রেখেছিলাম বলে লাউ গাছটা বেঁচে গিয়েছে, বড় হয়ে গেছে। এইখানটা হেভি ঠান্ডা আছে গো, আরামই লাগছে বেশ। এখানে সত্যি ঠান্ডা। যাও যাও, তোমার দেরি হয়ে যাবে, যাও। আমাদের তো কাজ মানে মাছ। তোর জন্যে তুই এক চো তোকে মারবো। বাবা এত ঘুরে আসবি না। যে চো তাড়াতাড়ি, তা না সেই গরমে দেখবি কষ্ট। গামছা পেলি? না এই মা, আমি গামছা দেখ তোমার ঠান্ডা ঠান্ডা লাগছে না। তো মাথা গেল গরম হয়ে যেত তোমার। আর আমাদের গরম হলে তো চলবে না তাইলে তোমরা সবসময় ঠান্ডা, সব টাইমে ঠান্ডা। বৌদিরা ঠান্ডা না থাকলে হয়। ফোন করে দিবি। এখন চোরে বাবা, এখনো বাইরে বেরোলো না ঘর থেকে, আর বলছি বাবাকে ফোন করে দিবি, মানে খুঁজবি। গরম বাইরে, আমরা কিছু দেখতেই পাচ্ছি না। আমার তো হচ্ছে সব কালো আবার, কালো লাগছে সব, পাগুলো তো চিটে যাচ্ছে। এইটা আমাদের অনেক পুরনো শিব মন্দির। এগুলো মানে দেখানো আছে কি কোনো ভিডিওতে? কোনো ভিডিওতে যদি আছে তাহলে দেখাবো, এই ভিডিওতে অ্যাড করে দেবো। নতুন করে মন্দিরটা করেছি, বেশ ভালো লাগছে দেখতে। যেই করেছে ভালো কাজ করেছে। এইরকম ছিল মন্দিরটা, এরকম ধরনের কিছুটা ছিল। আমরা আবার তো যাচ্ছি, পাগল চলে মনে এসেছি, হচ্ছে, খুব একটা- একদম সময় জিতে যাবে মনে হচ্ছে। বাবাকে ফোন করবো, নিয়ে যাবে তোমাদেরকে। যাওয়ার সময় আর জিততে পারবো না মনে হয়, কারণ এখনই পাগুলো জোর হচ্ছে পুরো। তাহলে মন্দিরে গিয়ে দেখাচ্ছি।
পুজো করানো তো কমপ্লিট, অপেক্ষা করছিলাম বাবার জন্য যে বাবা কখন আসছে। তখনই দেখা হয়ে গেল পিয়ার সাথে। পিয়া হচ্ছে আমার আর বুনির ছোটোবেলার সঙ্গী, ছোটো থেকে আমরা একসাথেই মানুষ হয়েছি, খুব আনন্দ করে বড় হয়েছি আমরা। তবে এখন পিয়ার সাথে খুব একটা দেখা হয় না, তবে দেখা হলে ভীষণ 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 গল্প করি আমরা। পিয়ার সাথে গল্প করতে করতে দেখি বাবাও চলে এসেছে। তো বাবাকে বললাম একটুখানি অপেক্ষা করো, সব মন্দিরেই যখন প্রণাম করলাম এই মন্দিরেও মাকে একটু প্রণাম করে নিই, তারপর মাকে প্রণাম করে বাবার সাথে এবার বাড়ি যাব। বাবাকে ডেকেছি, যেতে পারবো না, এত গরম। একটা শিব মন্দিরে চাই দিয়েছে, এত প্রণাম করতে পারলো না, তারপরে চলে এসেছি। চাপবো? আরে গা দাও, আরে চুন আছে। এসে পরে আমরা একটু করে প্রসাদ ঠেকিয়েছি, নিয়ে শুয়ে পড়েছি। এই যে বুনি ক্লান্ত হয়ে পড়েছি। ক্লান্তই তো বলতে বল, এত রোদে গরমে কত খাটালি করে এলো। না বাবা নিয়ে এলে, কিন্তু যাওয়ার সময় বল কত গরম লাগছিল। লেগে দিয়েছে না গো সত্যি ঘরে এত গরম। গরম পড়ছে, গরম লাগছে। না ঘরে এত গরম লাগে না, লাগছে ঘরে নর্মালি লাগছে আমার তো। তো আমাদের ঘরে লাইট সাহেব চলে এসছে। ওই জন্য আমাদের ঘরে টাকা নিয়ে গেট খুলতে যাচ্ছে। আর ক্যামেরাম্যান আসুন স্যার। কি আপনার নামে কি শুনছি? কি শুনছেন? কি উদমায় বলছে, উদমায় কাল থেকে যে কি হয়েছে আর কে জানে। গরম লাগছে সর। এ আর কি যাবি? নিয়ে যাবি কম্পিউটার? না, তোকে নিয়ে যাবার আমি বৃহস্পতিবার নাহলে শনিবার। কেমন লাগছে? দেখে কেমন মনে হয় আমার? আজ কিছু আছে পুরো কিছু? ছিল পূজা। ছিল ছিল। বলো তো ভিডিও করে তোকে দিয়ে ফোনটা ধরা করাবো। তো আমরা দুপুরবেলায় ওই 4টে নয় 3:30 সময় এখানে চলে এসেছি, কোয়ার্টার চলে এসেছি। শুতে শুতে 4টে মতো বেজে গেছিলো। তারপরে ওই 6টা নাগাদ ঘুম থেকে উঠলাম। ওরাও মা আর ও এলো দুর্গাপুর থেকে 6:30-7টা নাগাদ। তারপরে এখন রাতের খাবার রুটি আমি করে নিয়েছি, নিয়ে আমরা দুজন গল্প করছি। মা পাশের রুমে, বাইরে তখন গল্প করছিল, এখন পাশের রুমে আছে, ফোন দেখছে হয়তো। তার আগে আমরা চাট খেয়েছি। হ্যাঁ চাটও খেয়েছি, ওগুলো দেখানো নি, ভিডিওটা বলে মনেই ছিল না। আর আমরা ভিডিও করলে ওরকমই আধা খাপচারাই ভিডিও করি। আর এখন আমাদের রাতে হচ্ছে খাবার, সেটাও বানাচ্ছে, তরকা বানাচ্ছে। হ্যাঁ কিন্তু ওইখানে রান্না করছে, আমি আর গেলাম না। এই যে রান্নায় অত্যন্ত ব্যস্ত, করুক। সুন্দর সেজে রান্না করছে। এটা তো 3 নাম্বার টেক। খেলা দেখছে, আমরা গল্প করছি। আজকে ফাইনালে পৌঁছে গেছি। তো এই আনন্দে আমাদেরকে কি কিছু খাওয়া। আমরা এখন বিতর্কে যাব না, কি হয় দেখা যাক শেষ পর্যন্ত। তুমি যা মন দিয়ে দেখছো সিয়ার পণ্ডিতের মতো। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। জানি ভিডিওটা দেখতে খুব একটা তোমাদের ভালো লাগবে না, তাও আমি তো বলবো ভালো লাগাও, কমেন্ট করো, তাহলে আমার ভালো লাগবে ভিডিও পোস্ট করতে। মানে আমারও এই 2 দিন ভিডিও পোস্ট করি, তবে টাইম পাই না, মেন ব্যাপার। আর করিস আর আমি আর হ্যাঁ, ওর তো 1 বছর আগে কলেজ শেষ হয়েছে, তাই তো? সেই ভিডিও এতদিনে পোস্ট করেছে। আমি এখন আছে এখন আর বহুত ভিডিও আছে, বহুত। আমাকেও একটা কিছু ভিডিও দিয়েছিল কলেজের এডিট করে দেওয়ার জন্য, আমার সময় হয়নি। নিজের ভিডিওগুলো এডিট করার সময় আমার সময় হয়, ওরটা করার সময় একটু আলসেমি লাগে। যাই হোক, চলো রাধে রাধে সকলকে।